দাদা ভাই, দিদি ভাই, যে গরম পড়েছে, আহানের গরমের মধ্যে দুপুর সময় গরম ভাত ভালো লাগে না। সেই জন্য কালকে রাত্রি ভাত রাঁধে জল ঢেলে দিয়ে থুইছিলাম। তাহানে আলুর পকোড়া করবো আর কলাই বাটবো। শেষে দুপুর সময় এই জল দেওয়া ভাত খাবো, তাহলে পেটটা ঠান্ডা থাকবে না। এই দেখো কি সুন্দর এই রয়েছে, বাসনা আছে, বাসনা হয়েছে কত সুন্দর। রানু ডাকনাটা নিয়ে আয়। এই দেখো কি সুন্দর ছোলা, একেবারে ফুটে খৈর মতন হয়ে গেছে। এই যে খোসা পর্যন্ত ছাড়াই গেছে। তাই ছোলা বাটা দিয়ে আর এই পান্থা ভাত দিয়ে আমাকে বাড়ি সবাই যে কী ভালোই খায়, তার মানে বলার কায়দা নাই। আর গরম তো পান্থা ভাত একটু টকটক হয়েছে, দেখে না কী খাবি নে। এই ছোলার খোসাগুলো ছাড়াই না, এইরকম দিলেই ছাড়াই দেবে না সব। তুলে আনি ধরে ভালো হতো। ছাড়ানো, এই কটা ছাড়ানো আমাদের খুঁটে খুঁটে না, খুঁটে খুঁটে না। কুলো নিয়ে আসতে পারতাম। কুলো আসলাম না, কুলো এই দেখো কি সুন্দর ছাড়াই যাচ্ছে। ছোলা বাটা তো হয়ে গিয়েছে, এবার স্পেশাল একটা আলুর বড়া হবে, আলুর লাচ্ছা বড়া, লাচ্ছা পকোড়া। আলুটাকে ফার্স্টে কেটে নেব। হেভি লাগে এই বড়াটা খেতে, একদম খুব কম মশলা দিয়ে হবে, আলুর নিজস্ব টেস্টটা থাকবে। কলাই বাটা দিয়ে পান্তা ভাত খাওয়া হয়ে যাবে, কিন্তু একটু ভাজা ভাজি থাকলে দারুণ লাগে পান্তা ভাতের সাথে। ঘষে নেওয়ার পর এভাবে 4-5টা ধরে এভাবে কেটে নিতে হবে। কি সুন্দর লাগছে দেখুন, হেভি লাগছে। এটা যদি তেলে ছাকা হয় না, পুরো আলু ঝুড়ি ভাজা হয়ে যাবে, দারুণ লাগবে খেতে। আমার তো সকালবেলা এখন গরমের দিনে মেন খাবার হচ্ছে দোকান থেকে চপ কিনে আনি আর পান্তা ভাত, আর কিছু লাগে না। কাঁচা লঙ্কা একটু ভাতের সঙ্গে মাখাই আর একটা কাঁচা পেঁয়াজ, ডেলি খাই এখন আমি। আলুটা মাখাবো, এর মধ্যে একটু কালো জিরে দেবো, একটু হলুদ, একটু চাট মশলা। চাট মশলাটা দিলে হেভি লাগে। কাঁচা লঙ্কা কুচি আর লবণ মাখাই একটু, তারপর বেসন টেসন দেবো। দেখুন সেরকম কিছু না, সামান্য একটু মশলা। এবার একটু একটু করে বেসন দেবো আর মাখাবো। একটু চালের গুঁড়ো দেবো, ক্রিস্পি হবে। একদম মিহি চালের গুঁড়ো না, একটু দানা দানা।
যে কেউ দেখে বলবে যে পেঁয়াজ আমি কুচি কুচি করে সে আলু ভাজে যেরকম একদম পেঁয়াজ মনে লাগে পুরোটাই করে দাও আমার বেশি আছে একটা নেবো না নে নে আওয়াজ দেখেছিস বারবার করছে আমি পেঁয়াজই খেয়েছি, পেঁয়াজের বড়া খেয়েছি, আলু এই টাইপের প্রথম খাচ্ছি, কিন্তু পেঁয়াজের থেকে অনেক ভালো লাগছে। মাটির হাড়িতে বসতে হয় পাল্টা এত মুচমুচে হয়েছে আজকে ভাতগুলো যা হয়েছে না বিশাল ভাতগুলো ভাত পুরো টপ হয়ে গেছে না আজকের এই পান্তা ভাত দেখে আমার দুটো ঘটনা মনে পড়েছে। একটা হচ্ছে ছোটোবেলাতে যখন এই পান্তা ভাত খেতাম তখন তো এত কিছু আইটেম থাকতো না, না তখন একটু আলু সেদ্ধ আর তো পেঁয়াজ মা বলতো যে মনি এই পান্তা ভাতের ভিতরে যদি একটু কাঁচা সর্ষের তেল নিয়ে নিস তো দারুণ লাগে খেতে। তো তাই তো নিতাম, তা সত্যি ভালো লাগতো। সে বাবা হোটেলের পান্তা ভাত মনে হচ্ছে। পান্তা ভাতের নেওয়া হয়েছে তাও মুচমুচে আছে, এত সুন্দর হয়েছে। খেতে হবে, ফ্রেশ শুয়ে পড়তে হবে। দেখুন গাছের থেকে এখনই কাঁচা লঙ্কা ছিঁড়ে এনে পাতে দেওয়া হলো, এর একটা সেন্টই আলাদা হবে। তো লবণ তো লাগবেই পান্তা পাতে। আর একটা লঙ্কা দাও। লবণ দিবি বল। কাঁচা লঙ্কার ঝাল ঝাল সেন্টটা পান্তা ভাতে এত ভালো লাগে, বড়াটা দেখুন। বাবরে করছে। আজকের খাবারটাই একটা আলাদা লেভেলের খাবার। এর সঙ্গে কাছে আর কিছু চাই না গো, এই গরমের দিনে এই পান্তা ভাত খুবই ভালো লাগে। সাধারণত মানুষ তো এখন তো গরমের সময় জল ঢেলে ভাত খায় গো, গরম ভাতকে ঢেলে জল দিয়ে ঢেলে খায়। পান্তা ভাত একদিন রাতে ভিজানো থাকবে, সকালে যদি খাও বাসি হবে, একটা টক টক সেন্ট উঠবে, ও তো যে পান্তা ভাতটা আসল মজা। না হোটেলে আমরা খেয়ে যাবো, বলতাম যে আমাদের জন্য পান্তা ভাত রাখবে। এটা হচ্ছে পেঁয়াজ, গরম দিচ্ছিল তো মাঝে মাঝে আসতাম, তখন খুব খেতাম তখন। আলু পকোড়া হেভি লাগলো। লাচ্চা পকোড়া, ছোলা বাটাটাও ভালো হয়েছে, ছোলা বাটাটা মানে পেঁয়াজ থেকে ভালো লাগলো মনে হচ্ছে। ভাত থেকে দেখে টক টক হয়ে ঝাল। আমি অনেকগুলো ভাত খেয়েছি। এতগুলো ভাত আমি খাই না খাই, সন্ধ্যে তার থেকে ভাত আজকে বেশি খাইছি। এতগুলো ভাত বোধ আমি 1 মাস হলো খাইনি। তো তোর জেঠু তাই